আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সোনামণিদের জন্য আমি সিরিয়াল সেনোলাক্সের একটা রেসিপি নিয়ে আসলাম। ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সেনোলাক্সটা আপনারা তৈরি করতে পারেন। বাইরে থেকে কিনলে কতটা স্বাস্থ্যকর তা তো নিয়ে আপনারা সবাই সন্দেহ থাকেন। তার থেকে ঘরে কিন্তু আমরা খুবই সহজে এই সিরিয়াল সেনোলাক্সটা বানাতে পারি। এটা বাচ্চাদের অনেক উপকারী। তো চলুন আমরা সেনোলাক্সটা কিভাবে তৈরি করে দেখে নিচ্ছি। তো প্রথমে সেনোলাক্সটা তৈরি করার জন্য আমি এখানে একটা বল নিয়েছি। এখানে আমি পোলাও চাল নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে ঘরে থাকা ভাতের চালও খাওয়াতে পারেন। আমি এখানে মসুর ডাল নিয়েছি 1 কাপ। আমি এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ। তো আমি এখানে সাদা গম নিয়েছি 1 কাপ। তো আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। 1 কাপ আমি এখানে ওটস নিয়েছি। তো এই ওটসটা বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। আপনারা চেষ্টা করবেন সেনোলাক্সের মধ্যে এই ওটসটা দেওয়ার। কুকার ওটসটা আমি স্বপ্ন থেকে কিনে নিয়ে এনেছি 360 টাকা দিয়ে। আর এটা হচ্ছে হাফ কেজি। আর একটা বড় কন্টেনার হলে অনেকগুলো সেনোলাক্স তৈরি করা যেত। উপকরণটা আমি একটা বল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও উপকরণ অ্যাড করতে পারেন। আর উপকরণগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে ময়লা পানিটা ফেলে দিতে হবে এবং দেখবেন অনেক কালো কালো ময়লা বের হয়। ভালো করে পরিষ্কার করে ময়লা পানিটা ফেলে দিয়েছি। এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে মোটামুটি 5 বার ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা স্টিলের বল নিয়েছি। এভাবে আমি চাল ডাল সব কিছু এখন শুকাতে দিব। যেহেতু এখন শীতকাল, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রোদ দিলে সুন্দরভাবে শুকিয়ে যাবে। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিব। সবগুলো আমি ভালোভাবে টেলে নিব। তো প্রথমে আমি এখানে কড়াইয়ের ভিতরে বাদামগুলো দিয়ে দিলাম। একদম ঢাই করে সুন্দর করে এটা আমি টেলে নিব। আর একটা হালকা দাগ হয়ে আসলে আমি এটা তারপর নামিয়ে নিব। এভাবে সবগুলো চাল ডাল আর সবগুলো উপকরণ একসাথে দিয়ে কড়াইয়ের ভিতরে মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এবং ধৈর্য সহকারে এগুলো টেলে নিতে হবে। এমনভাবে টালবেন যেন দেখবেন ছিটা হয়ে আসে চাল ডালগুলো, তখন বোঝা যাবে সুন্দরভাবে এটা টালা হয়ে গিয়েছে। তো আমার এখন উপকরণগুলো টালা হয়ে গিয়েছে। তো আমি এটাকে ঠান্ডা করে নিব। তারপরে আমি এখানে শুকনো একটা ব্লেন্ডারের ভিতরে ব্লেন্ড করে নিচ্ছি। তো সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। একদম পাউডার করে নিব। ব্লেন্ডারের ভিতরে দিয়ে সবগুলা উপকরণ ভালোভাবে মেশ করে নিব। আপনাদেরকে আমি এখন এটা চেলে দেখাবো। আপনারা যদি খুব ভালো করে শুকান তাহলে চালার পরে ভিতরে যে ময়লা অবশিষ্ট অংশ থাকবে কিন্তু অল্প করে বের হবে। যদিও বের হয় আপনারা